সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ব্রেইন টিউমার সম্পর্কে। নাম শুনে নিশ্চয়ই ঘাবড়ে যাওয়ারই কথা, কারণ ব্রেইন টিউমার কারো যদি হয় বা আমাদের জানাশোনার মধ্যেও যদি কারো হয়, আমাদের মাথায় একটা কথাই আসে, ব্রেইনের ভিতরে টিউমার, সেটা কি আর সারে? তার কি চিকিৎসা সম্ভব? বা বুঝবো কেমন করে যে আমাদের মাথায় ব্রেইন টিউমার হলো বা হয়নি? অনেকে চিন্তায় পড়ে যান, মাথা ব্যথা যদি শুরু হয়, কোনো কারণে মাথা ব্যথা থাকে, অনেকে এসে আমাদেরকে বলে, স্যার আমার একটা স্ক্যান করেন, কারণ আমার মনে হয় মাথার মধ্যে একটা টিউমার হলো কিনা দেখতে চাই। আসলে খুব একটা প্রয়োজন আছে কি? সেই সম্পর্কে বিষয়গুলো নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। কিছু কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলো যদি কারো থাকে, তাহলে পরে চিন্তা করার অবকাশ আছে যে হয়তোবা একটা ব্রেন টিউমার থাকলেও থাকতে পারে। তো সুতরাং আমরা লক্ষণগুলো একটু জানার চেষ্টা করি। যেমন ১ নম্বর, মাথা ব্যথা। তবে মাথা ব্যথা এমন একটা জিনিস, এক কথায় যদি বলি তাহলে পরে একটা এত কঠিন বিষয় না, কারণ সারা পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার কখনো মাথা ব্যথা হয় নাই, এবং তার এই মাথা ব্যথাগুলোর প্রায় ৮০ ভাগ মাথা ব্যথা যেটাকে আমরা বলি টেনশন টাইপ হেডেক। আবার কিছু মাথা ব্যথা আছে যেগুলো মাইগ্রেন, আবার সাইনোসাইটিসের জন্য মাথা ব্যথা হয়। সুতরাং দেখা যাচ্ছে যে বেশিরভাগ মাথা ব্যথাগুলি কিন্তু ব্রেইন টিউমারের সঙ্গে সম্পৃক্ত না। সুতরাং শুধু মাথা ব্যথা থাকলেই যে ব্রেইন টিউমার হলো, একথা মনে করার কোনো কারণ নাই। আর কি থাকতে হবে? মাথা ব্যথা কখন হয়? এই মাথা ব্যথাগুলো যদি ব্রেইনের টিউমার হয়, তাহলে এই মাথা ব্যথাগুলি সাধারণত ভোরবেলা হয়, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে। দেখা যায় যে মাথাটা ভারী হয়ে আছে, ব্যথা করছে, সেই সাথে বমি বমি ভাব হয় অথবা বমি হয়। চোখে যদি ঝাপসা দেখেন কেউ, মাথা ব্যথার সাথে বমি বমি ভাব, চোখে ঝাপসা দেখা যাচ্ছে, অথবা সেই সাথে খিঁচুনি হচ্ছে, যে খিঁচুনিটা হয়তো ছোটোবেলা থেকে কখনোই খিঁচুনি ছিল না, পরিবারে কারো খিঁচুনির কোনো সমস্যা নাই বা ছিল না, কোনো একটা পর্যায় থেকে হঠাৎ করে একটু একটু খিঁচুনি, তার পরবর্তীতে সারা শরীরের খিঁচুনি, এরকম যদি হয়। কানে শুনতে ভালো ছিল, কানের মধ্যে কোনো ইনফেকশন হয় নাই বা কানের দিয়ে কখনো পুঁজ পানি এগুলি পড়ে নাই, কিন্তু কানে শুনতে একটু অসুবিধা হচ্ছে, টিনিটাস আমরা বলি, কানের মধ্যে একটা আওয়াজ শোনা যায়, এরকম দিয়ে শুরু হলো, কিন্তু আস্তে আস্তে দেখা যায় কোনো একটা কানে শুনতে অসুবিধা হচ্ছে, অথবা নাকে গন্ধ পেতে অসুবিধা। কথাগুলি যেগুলো বলছি সেগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় টিউমারের উপর ভিত্তি করে বিভিন্ন রকম উপসর্গগুলি দেখা দেবে। যদি সামনের দিকে এরকম জায়গায় একটা টিউমার হয়, তাহলে পরে নাকে গন্ধ পাওয়ার সমস্যা হবে। যদি এরকম জায়গায় একটা টিউমার হয়, তাহলে কানে শুনতে অসুবিধা হতে পারে। যদি এই ভেন্ট্রিকল বা পানির থলির ভিতরে যদি কোনো টিউমার হয়, তাহলে পরে মাথা ব্যথা হবে, বমি হবে। যদি মাঝখানে এরকম জায়গায় কোনো টিউমার দেখা দেয় বা পিটুইটারি গ্ল্যান্ডের কোনো টিউমার হয়, তাহলে হরমোনাল ফাংশন দেখা যাবে। হঠাৎ করে দেখা যাবে যে মানুষের সাইজ, হাত পা সব বড় হতে শুরু করেছে, কিংবা ঠোঁটগুলো, পাগুলো, আঙ্গুলগুলো বড় হতে শুরু করেছে, এরকম ধরনের হতে পারে। বাচ্চাদের বেলা যদি পিটুইটারি টিউমার হয়, জাইগেন্টিক ফিগার হয়ে যেতে পারে, বড় ধরনের লম্বা হয়ে যাবে। আর যারা বয়স ১৮ বছরের পরে যদি পিটুইটারি টিউমার হয়, তাহলে আঙ্গুলগুলি মোটা হয়ে যাচ্ছে, পাগুলি মোটা হয়ে যাচ্ছে, এরকম ধরনের থুতনি বেরিয়ে আসতেছে, গাম মাড়িগুলি মোটা হয়ে যাচ্ছে, এরকম হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। সুতরাং সেটা কোন হরমোনের উপর ডিপেন্ড করে সেটাও একটা ফ্যাক্টর। এটা কিন্তু গ্রোথ হরমোন প্রডিউসিং টিউমার হয়, তাহলে পরে যেগুলি বললাম। আবার পিটুইটারি গ্ল্যান্ডের ভিতরে আরও বিভিন্ন রকমের গ্ল্যান্ড হরমোন প্রডিউসিং টিউমার আছে। মেয়েদের বেলায় হয় প্রোলেকটিনোমা, প্রোলেকটিন প্রডিউসিং টিউমার, যে বাচ্চা মেয়েটা প্রেগনেন্ট না, অথবা তার ছোট বাচ্চা নাই, অথচ দেখা যাচ্ছে যে ব্রেস্টের মধ্যে মিল্ক আসছে, অথবা দেখা যাচ্ছে মাসিক বন্ধ হয়ে যাচ্ছে। এরকম যদি হয়, তাহলে পরে বলা যেতে পারে পিটুইটারি গ্ল্যান্ডের একটা টিউমার হতেও পারে। সুতরাং পরীক্ষা করে নেওয়া তখন জরুরি হয়ে যায়। কানে শোনার নার্ভে যদি টিউমার থাকে, তাহলে পরে সেখানে কানে শুনতে প্রথমে অসুবিধা হবে, এবং সেই সাথে যদি ব্রেন স্টেম, এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা হলো ব্রেন স্টেম। ব্রেন স্টেমের মধ্যে যদি টিউমার হয়, ব্রেন স্টেম হচ্ছে এমন একটা জিনিস যেটা ব্রেনের সাথে সারা শরীরের যে কানেকশন, সেই কানেকশনটা তৈরি করে এই ব্রেন স্টেমের মধ্যে, এবং এই ব্রেন স্টেমের ভিতরে বিভিন্ন রকমের নার্ভের নিউক্লিয়াসগুলি আছে। সুতরাং যদি এর ভিতরে টিউমার হয়, তাহলে শরীরের একদিক দুর্বল হয়ে যাবে, হাঁটতে চলতে অসুবিধা হবে। ক্র্যানিয়াল নার্ভ বা যে নার্ভগুলির কথা বললাম, যে বিভিন্ন রকমের নার্ভের নিউক্লিয়াস থাকে, সেই নার্ভ, যে নার্ভটার কাছাকাছি সেই টিউমারটা থাকবে, সেই নার্ভটা কাজ করা বন্ধ করে দেবে। সুতরাং সেগুলো যদি হয়, এরকম ধরনের সমস্যাগুলো হলে আমরা চিন্তা করতে পারি যে হয়তোবা একটা ব্রেন টিউমার থাকলেও থাকতে পারে। সেক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার দরকার আছে। সেক্ষেত্রে আপনার নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জনের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আমরা স্পেসিফিক যে পরীক্ষা নিরীক্ষাগুলো দরকার সেগুলো করিয়ে আমরা নিশ্চিত হয়ে নেব যে আসলে ব্রেন টিউমারের সমস্যা আছে কিনা। সুতরাং শুধুমাত্র মাথা ব্যথা হলেই প্যানিকড হওয়ার কোনো কারণ নেই। যদি আমরা প্রাথমিক পর্যায়ে যে কোনো টিউমার, ব্রেন টিউমার যদি প্রাথমিক পর্যায়ে থাকে, প্রাথমিক পর্যায়ে যদি আমরা ধরে ফেলতে পারি তাহলে চিকিৎসা অনেক সহজ হয়। সুতরাং ভীতির মধ্যে না থেকে, ভয়ের মধ্যে না থেকে, যদি এই ধরনের সিমটমসগুলি কারো থাকে তাহলে পরে নিউরোসার্জন অথবা নিউরোলজিস্টের সঙ্গে দেখা করুন এবং আপনার ব্রেন পরীক্ষা করিয়ে নিন। যদি কোনো সমস্যা থাকে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসা অনেক সহজ, যদি দেরি হয়ে যায় চিকিৎসাও কঠিন হয়ে যায়। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।